জল দূষণ এবং পলি জমা রুখতে শ্রীমতী নদীতে সাফাই অভিযান শুরু করেছে কালিয়াগঞ্জ পৌরসভা। কালিয়াগঞ্জের শান্তি কলোনি মহাশ্মশান ঘাট সংলগ্ন এলাকায় নদীর জলে ফেলে যাওয়া প্রতিমার কাঠামো সহ অন্যান্য জঞ্জাল তোলার কাজ চালাচ্ছে পৌরসভার সাফাই কর্মীরা। মূলত শ্রীমতী নদীর অস্তিত্ব বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। শ্রীমতী নদীর জল দূষণমুক্ত রাখতে শান্তি কলোনি সেতুর আশেপাশে প্রতিমা বিসর্জন এবং পুজোর সামগ্রী ফেলার ওপর গত বছরই নিষেধাজ্ঞা জারি করেছিল পৌরসভা। এই নিয়ম অমান্য করলে 500 টাকা জরিমানার কথা জানিয়ে একটি সচেতনতামূলক ফ্লেক্সও লাগানো হয়েছিল। কিছুদিন সেই নিয়ম মানা হলেও অনেকেই নিয়ম ভেঙে শান্তি কলোনি সেতুর আশেপাশের নদীর জলে প্রতিমা ও পুজোর সামগ্রী ফেলে যাচ্ছে। তাই শ্রীমতী নদীর জল দূষণমুক্ত রাখতে ও পলি জমা রুখতে পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা। না, এই নদী পরিষ্কারটা আমি যখন থেকে চেয়ারম্যান হয়েছি, দেখবেন এই খরার টাইমে যখনই নদীর জল শুকায় যায় তো নদীতে কিছু প্রতিমা, কিছু আবর্জনা, হাঁড়ি ফাড়ি সব ফেলে দেয় মানুষ। এত বলা সত্ত্বেও আমরা প্রত্যেকটা বোর্ড টোড সবই লাগাইছি, তাও কিছু কিছু মানুষ ফেলে দেয়। এই টাইমে শুকায় যাওয়ার পর আমি প্রত্যেকবারই পরিষ্কার করাই, সেই হিসাবে এইবারও আমি নদী পরিষ্কার করতে আমি লোক লাগিয়ে দিয়েছি। সুবিধাটা কী হবে? এতে নদীকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। এখন অবধি আমি নদীকে মোটামুটি ড্রেজিং যে খনন, যেটা 3 ফিট 4 ফিট অবধি আমি খনন করছি বলেই কিছুটা নদীতে জল আছে, না হলে এখন মনে হয় না যে নদী বলে থাকতো। নদীকে বাঁচিয়ে রাখার টাকাতেই এটা নেই। হ্যাঁ, নদীকে বাঁচাতে হবে। কালিয়াগঞ্জে একটা আমাদের গর্ব, একটা ছোট্ট নদী, শ্রীমতী নদী। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।